উদয়পুরে মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। এবারে সরকারি বিভিন্ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে সদর্থক ভূমিকা গ্রহণের আহ্বান মন্ত্রীর। উদয়পুরে অবস্থিত গোমতী জেলা পরিষদের মিলনায়তনে আজ রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সংশ্লিষ্ট জেলার বিধায়কগণ সহ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট পর্যালোচনা বৈঠকে উপস্থিত থেকে মন্ত্রী জেলার বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে আগামী দিনে গোটা জেলায় মাছ, মাংস সহ ডিমের চাহিদা পূরণে যা যা প্রতিবন্ধকতাগুলি থাকবে সেগুলো নিরসন সহ তপশিলি জাতিদের জন্য গৃহীত পরিকল্পনাগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সে বিষয়ে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান রাখেন। আমরা আহ্বান করেছি আমাদের গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে। তো আজকে আমরা দিনভর এই 3 দপ্তরের অধীন থাকা বিভিন্ন প্রজেক্ট স্কিম বর্তমানে কি কন্ডিশনে আছে, আমাদের মাছের উৎপাদনে এই জেলা কোন পজিশনে আছে, এআরডি ডিপার্টমেন্টের আন্ডারে দুধ, ডিম এবং মাংসের আমাদের প্রোডাকশন কি আছে, চাহিদা কি আছে, কি পরিমাণের গ্যাপ আছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমাদের এই জেলার প্রত্যেক দিন মানুষের যে চাহিদা রয়েছে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ, সেই চাহিদা পূরণে আমাদের দপ্তর কিভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে, কি ইনোভেটিভ স্কিম আমরা নিয়ে কাজ করতে পারি, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তর যেটা রয়েছে তার মাধ্যমে বিশেষ করে এসসি কমিউনিটির মানুষের কাছে আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে যে সমস্ত স্কিম প্রজেক্টগুলি আছে এগুলি মানুষ পাচ্ছেন কিনা, সঠিক সময়ে তার ব্যবহার হচ্ছে কিনা এবং আমাদের কনসার্ন অফিসার যারা আছেন তারা সেই সমস্ত বিষয়গুলিকে মানুষের কাছে সঠিক সময়ে পৌঁছে দিচ্ছেন কিনা না, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আগামী 3 মাসের জন্য আমরা একটা টার্গেট নিয়ে আমরা আজকে মিটিংয়ে ডিসিশন করব যে আমাদের সমস্ত প্রজেক্ট স্কিমগুলিকে আগামী 3 মাসের সামনে রেখে একটা টার্গেট ধরে আমরা কাজ শুরু করব, যাতে করে আগামী আমাদের পুরো বছরের যে টার্গেট থাকবে তার কোয়ার্টারলি টার্গেটকে আমরা সেগ্রিগেট করে আমরা তাদেরকে টার্গেট দিয়ে যাব, আগামী সময় যেন সেগুলি তারা পূরণ করবে। মূল বক্তব্য হচ্ছে আমাদের দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। মানুষ আমাদের উপর বিশ্বাস ভরসা রেখে আমাদেরকে সমর্থন করেছেন। স্বাভাবিক কারণেই মানুষের বিশ্বাস এবং ভরসাকে সম্মান দিয়ে আমরা যারা জনপ্রতিনিধি আছি মানুষেরকে সর্বোচ্চ বেনিফিট কিভাবে দেওয়া যায়, তাদের প্রত্যাশা, তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলিকে আমরা কিভাবে পূরণ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব এবং একটা টার্গেট ফিক্সড করব যাতে সর্বোচ্চ বেনিফিট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।